বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর রসায়ন বিজ্ঞান অংশে আমরা পদার্থের গঠন নিয়ে আলোচনা করছি। আমরা এই অংশে দেখব যে একটি পদার্থের মধ্যে পরমাণুগুলো কিভাবে গঠিত হয়েছে, তাদের গঠন স্ট্রাকচারটা কি রকম। সেখানে রাদারফোর্ড বোর মডেল সহ তাদের বিস্তারিত আলোচনা, এই মডেলগুলোর মধ্যে কম্পেয়ারেবল আলোচনা, কোন মডেলটি অধিক উত্তম, এবং পারস্পরিক ত্রুটিগুলো নিয়ে এখানে আলোচনা হবে। এর পাশাপাশি বিভিন্ন মৌলিক কণিকা, তাদের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা, পরবর্তীতে আইসোটোপ সহ তার অঙ্ক এবং এর ব্যবহার নিয়ে আলোচনা করে এই অধ্যায়টি শেষ হয়েছে। অধ্যায়ের মধ্যবর্তী একটি স্থানে তোমার ইলেকট্রন বিন্যাস কেন্দ্রিক একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে। এই ইলেকট্রন বিন্যাস এটি খুবই ইফেক্টিভ একটি পড়া, বিশেষ করে রসায়নের জন্য। তো আমি আশা করি যে সেটি খুবই মনোযোগ দিয়ে শিখবা এবং পরবর্তীতে রসায়নের বিভিন্ন প্রোগ্রামে এটি কাজে লাগাবো। তো আমরা এখানে একটু দেখি যে মৌলিক ও যৌগিক পদার্থ কি। আহ যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, এটা মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ হলো একাধিক মৌলিক পদার্থ মিলে যে নতুন পদার্থ তৈরি হয়, সেটাকে যৌগিক পদার্থ বলে। তো মৌলিক পদার্থের ক্ষেত্রে সাধারণত আমরা যদি তাকে ভাঙি, তাহলে ওই পদার্থ ছাড়া অন্য কাউকে পাওয়া যাবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা থিম। সাপোজ আমি যদি কার্বনকে নিই, তাহলে ওর মধ্যে সবসময় কার্বনই পাবো। লোহাকে নিলে সবসময় লোহাই পাবো, ওর মধ্যে আর অন্য কোনো উপকরণ থাকবে না। তো 118টি মৌলিক পদার্থ এ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে, এর মধ্যে 98টি প্রকৃতিতে পাওয়া যায়। এই কথাটার মানে কি বোঝো? এবং বলা হয়েছে বাকি মৌলগুলো গবেষণাগারে তৈরি করা হয়েছে। এই দুটো লাইন আমি আমার সংখ্যাটা বলছি, 118টি কি মৌলিক, মানে মোট। এর মধ্যে 98টি হলো প্রকৃতিতে পাওয়া গেছে। প্রশ্ন হলো প্রকৃতিতে পাওয়া গেছে এটার মানে কি? মানে আবহাওয়া প্রকৃতির কথা বোঝাচ্ছে। হ্যাঁ, আবহাওয়া প্রকৃতির কথা বোঝাচ্ছেন নাকি? না আবহাওয়া না তো। প্রকৃতিতে পাওয়া গেছে মানে এই পৃথিবীতে এমনিতেই পাওয়া গেছে, এটাকে তৈরি করা লাগেনি। পাহাড় এলাকায়, সমুদ্রের তলদেশে, মাটির অভ্যন্তরে খুঁড়েই আমরা এই 98টি মৌল পাইছি খুঁজে। এগুলোকে তৈরি করা লাগেনি। আর বাকি যে তোমার 20টি মৌল, সেগুলোকে তোমার গবেষণাগারে তৈরি করা হয়েছে। মানে এদেরকে প্রকৃতিতে, মানে এমনি পৃথিবীতে খুঁজে পাওয়া যায়নি। বুঝতে পারছো কি? হ্যাঁ। এদেরকে তৈরি করে নেওয়া হয়েছে। যৌগিক পদার্থ, যে পদার্থ ভাঙলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, তাকে যৌগিক পদার্থ বলে। যেমন পানি, এটাকে ভাঙলে কি কি পাওয়া যায় বলো তো? হাইড্রোজেন। হ্যাঁ, পানিকে ভাঙলে কি কি পাওয়া যায়? হাইড্রোজেন আর অক্সিজেন। অক্সিজেন। ফাইন। তাহলে পানি কি একটি মৌলিক পদার্থ না যৌগিক পদার্থ? যৌগিক। ওকে, তাহলে মনে হয় এটা বুঝতে পারছো। হ্যাঁ। এগুলো তো অনেক ছোট ক্লাসের পড়া, খালি এখানে দেয়া আছে তাই। এখানে একটা ভাষা লেখা আছে, যে তুমি যদি পড়ো তাহলে দেখবা লেখা আছে এই পানির মধ্যে একটা নির্দিষ্ট অনুপাতে এরা যুক্ত আছে। যেখানে হাইড্রোজেন যদি থাকে 2 ভাগ, অক্সিজেন আছে 1 ভাগ। এই যেখানে লেখা আছে।
এই হাইড্রোজেন এবং অক্সিজেন। তো এর অর্থ কি? আমি যদি 10 কেজি, সরি, আমি যদি 15 কেজি পানি তৈরি করি, তাহলে তার মধ্যে 10 কেজি, এর অর্থ হচ্ছে 15, মনে করো 15 অণু পানি তৈরি করব। তাহলে এই 15-এর মধ্যে ডাবল সংখ্যক থাকবে হলো হাইড্রোজেন পরমাণু, অর্থাৎ 30টি, কিন্তু অক্সিজেন থাকবে 15টি। বিষয়টা কি ক্লিয়ার? স্যার আরেকবার একটু বলেন। পানি আমি তৈরি করছি 15টি, একটা পানির মধ্যে হাইড্রোজেন কয়টা, অক্সিজেন কয়টা, এটা বলো। হাইড্রোজেনে অক্সিজেন। পানির সংকেত কি সেটা বলো তো। হাইড্রোজেন। পানির সংকেত কি? পানিকে কিভাবে লেখা হয়? আমরা সংকেত বুঝি না, যেমন রাসায়নিক সংকেত। এটা তো মনে হয় পারার কথা, এটা তো সবাই পারে। দেখো তো, এটা দেখছিলা? হ্যাঁ। এটার নাম কি? H2O। এটার নাম কি আসলে? H2O ঠিক আছে। হাইড্রোজেন। হাইড্রোজেন আর অক্সিজেন। হ্যাঁ, এটার এটার নাম যে পানি, এটা কোনোদিন দেখছিলে কি? না, মানে ভেঙে। না, এই H2O মানে যে পানি, এটা মানে কখনো কোনো স্যার তোমাকে দেখায়নি, তাই না? আমাদের ক্লাস 8-এ তো একটু মনে হয় তাও দুই মানে। একটা হলেও ক্লাস হ্যাঁ। হয়েছে তো। হ্যাঁ। পানি তো এরকম দেখানোর কথা, H2O। যাই হোক, এটা হলো পানির সংকেত। তাহলে এখন তুমি দেখো, আমি যদি 15টা পানির অণু নেই, তাহলে একটা অণুতে হাইড্রোজেন আছে 2টা, তাহলে 15টার মধ্যে পানির হাইড্রোজেন করা থাকবে। তো আমি এই একটা অণুতে হাইড্রোজেন নিয়েছি 2টা, তাহলে 15টা অণুর মধ্যে হাইড্রোজেন করা থাকবে। আমার কথা বুঝতে পারছ না? স্যার না, বুঝলাম না। আমি একটা পানি লিখলাম, এই পানির মধ্যে হাইড্রোজেন হলো 2টা, আর অক্সিজেন কয়টা, একটা না? হ্যাঁ। তাহলে আমি যদি তোমাকে 15টা পানি দেই, এই পানি হলো 15টা H2O, তাহলে এখানে হাইড্রোজেন কয়টা হবে, অক্সিজেন কয়টা হবে? এটা জটিলতা কেন তুমি ভাবতেছো, আমি বুঝলাম না, আমি তো নিজেও বুঝতেছি না। একটার মধ্যে যদি হাইড্রোজেন থাকে 2টা, তাহলে 15টার মধ্যে 15 দুগুণে 30টা থাকবে, এটা তো সহজ কথা। হাইড্রোজেন 30টা আছে, নাকি জটিল লাগছে? স্যার বুঝছি এখন। তাহলে অক্সিজেন কয়টা থাকবে? অক্সিজেন 2টা। তুমি একটু বুঝে বলো, বুঝছো? কোনো কারণে তুমি হয়তো মনোযোগ দিচ্ছ না। আমি আবার একটু বুঝে বলি। একটা পানি, এই যে ধরো এটা একটা পানি, H2O, একটা পানির মধ্যে অক্সিজেন আছে একটা, কিন্তু 15টা পানির মধ্যে তাহলে অক্সিজেন কটা থাকবে? এখানে এখানে অক্সিজেন কয়টা আছে? এই যে H2O লিখলাম, এর মধ্যে অক্সিজেন কয়টা? 2টা। তুমি কেমনে 2টা পাইলে বলো তো? ওই যে ওখানে 2 লেখা আছে সেজন্য, এই যে 2 লেখা আছে এই জন্য। এই 2 তো হাইড্রোজেনের, 2টো তো অক্সিজেনের না। একটা অক্সিজেন একটা।
তো তুমি এতক্ষণে সেটা বুঝলে, আমি তো বারবার তোমাকে বলতেছি যে হাইড্রোজেন দুইটা, অক্সিজেন একটা, সব মিলিয়ে আছে তিনটা পরমাণু আছে। তো জটিলতা তো কোনো কিছু নেই, তুমি কোনো কারণে হয়তো বিষয়টা খেয়াল করছো না। একটু ভালো করে ঠান্ডা মাথায় ভাবো, এখানে জটিলতা নাই কিন্তু। H2O মানে হাইড্রোজেন হলো দুইটা, এই জন্য H2 লেখা আছে। আর অক্সিজেন হলো একটা, সেজন্য খালি ও লেখা আছে। পানির মধ্যে হাইড্রোজেন আছে দুইটা, অক্সিজেন আছে একটা। এই ভাষাটা তো আমি বারবার তোমাকে বলতেছি। তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি? শুনছি। এই যে এখানে যে তোমার এই যে এই জায়গায় যে লেখা আছে, দেখো না, কে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত হলো 2:1। মানে হাইড্রোজেন যদি থাকে দুইটা, অক্সিজেন আছে হলো একটা। এতে এখানেও লেখা আছে এই কথাটাই। এখন কি বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখি, আমি একটু তোমাকে একটা টেস্ট করি। এই 60টে আমি পরমাণু নিলাম, 60টে মানে পানি নিলাম, H2O নিয়েছি 60টা। এখন তুমি আমাকে বলো অক্সিজেন কয়টা, হাইড্রোজেন কয়টা? হাইড্রোজেন আছে 30টা, অক্সিজেন আছে 30টা। কিভাবে 30টা হবে? আমি তো অণু নিয়েছি 60টা। একটার মধ্যে হাইড্রোজেন আছে দুইটা, তাহলে 60টার মধ্যে হাইড্রোজেন কয়টা থাকবে? তুমি কোনো কারণে হয়তো আমার কথা বুঝতেছো না, অথবা উম, বিষয়টা খুব জটিল মনে করতেছো। এই পানির মধ্যে হাইড্রোজেন কয়টা আছে? 2। অক্সিজেন কয়টা আছে? একটা। তাহলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে আমি এখন এই 60টা পানি নিলাম, তাহলে এখন তুমি আমাকে বলো হাইড্রোজেন কয়টা হবে, অক্সিজেন কয়টা হবে, তাহলে কি উত্তর দিবা? এটা জটিল কেন ভাবিছ, আমি তো নিজেও বুঝতেছি না। যে তুমি যদি কোনো জিনিসের মধ্যে দুইটা হাইড্রোজেন পাও, একটার মধ্যে দুইটা হাইড্রোজেন, তাহলে 60টার মধ্যে কয়টা পাবো? 60 × 2 = 120টা না? কথা বোঝনি? হ্যাঁ। তো সেটা বলতে পারছো না কেন? একটা পানির মধ্যে অক্সিজেন একটা, তাহলে 60টার মধ্যে কয়টা থাকবে? না, আমি নিজেও কিন্তু ফ্রাস্ট্রেট। মানে আমি বুঝতেছি না তুমি আসলে কি বুঝিচ্ছ না নাকি, মানে কি ভাবিচ্ছ আমি সেটাই জানি না। তুমি একটা কলমের বক্স কিনে আনছো, খুব সহজ কথা ভাবো। একটা বক্সের মধ্যে কলম আছে 5টা, তো 10টা বক্স কিনে আনলে কলম কয়টা হবে? আরেকবার বলেন। একটা কলমের বক্স কিনছো, ওই বক্সের মধ্যে হ্যাঁ। কলম হলো 5টা। এরকম 10টা বক্স কিনে আনলে তাহলে কলম কয়টা হবে? 15টা। হাই মাবুত, তুমি অঙ্ক পারো কি আসলে? আমার একটু সন্দেহ হচ্ছে। এটা তো সহজ জিনিস, একটা বক্সের মধ্যে কলম আছে 5টা, তাহলে 10টা বক্সের মধ্যে কলম হবে হলো 5 × 10 সমান হলো 50টা। তো তুমি 15টা কেমনে বললে? আমি যোগ করছি। তো চোখ কেন করবা? এটা তো অবাক বিষয়। তুমি কি ছোট থেকে কোনো ঐকিক অঙ্ক কখনো করনি? হ্যাঁ হ্যাঁ। সেটা তো, তো তুমি একটু নিজে চিন্তা করো তো, এই ভিডিওটা আবার তুমি পরে দেখবা, দেখে তোমার গার্জেনকে দেখায় তুমি নিজেকে কতটা, মানে এখানে কি প্রমাণ করিচ্ছ বুঝতে পারিচ্ছ? যে আমি একটা বক্সের মধ্যে 5টা কলম রাখছি,
তাহলে ওই রকম বক্স আমি 10টা নিয়ে আসলাম, ওই বক্সই 10টা নিয়ে এলাম, তাহলে কলম কয়টা হবে? 50-তে। তো সেইটা তোমায় কেন কেন তুমি বুঝিচ্ছ না, এটা 50টা কলম হবে এটা। আর এখানে বললাম আমি একটা পানির মধ্যে হাইড্রোজেন আছে 2টা, তা আমি 60টে পানি নিচ্ছি, তাহলে হাইড্রোজেন কয়টা হবে? 120। এই যে 2 দিয়ে তোমার হলে এই 60 গুণ হবে, 120 হবে। তো সহজ জিনিস, এখানে তো জটিল কি হলো? একটা পানির মধ্যে অক্সিজেন আছে হলো তোমার, অক্সিজেন আছে হলো একটা। আমি যদি এরকম 50টা পানি নেই, তোমাকে তোমাকে যদি বলি 50টা পানি আমি তোমাকে দিছি, বা 150টা পানি যদি দিই, তাহলে 150টা পানির মধ্যে অক্সিজেন কয়টা হবে? তুমি একটু মাথা, মনে হয় তোমার কোনো কারণে ঠিক ঠিক কাজ করিচ্ছে না, যে কারণের জন্য তুমি কিছু বুঝতেছে না। পরমাণু এবং হলো অণু, তুমি ইয়ে করো, এই যে এই অংশটা রিডিং পড়ো, পড়ে একটু আমাকে বলো যে একটু বুঝতে পারছো? তোমার কাছে বই আছে? স্যার হ্যাঁ। হ্যাঁ, বইটা নিয়ে একটু রিডিং পড়ে আমাকে একটু বলো এইটুকু বুঝছো কিনা। মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, পরমাণু এবং হলো অণু, এখান থেকে পড়া শুরু।